দুটি চোখ খোলা, যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অনাবৃত শরীর, কপাল বেয়ে গালে নেমে এসেছে রক্তের স্রোত। এভাবেই রক্তাক্ত মৃতদেহ পড়েছিল শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে। স্থানীয়রা দেখা মাত্রই খবর দেয় পুলিশে। মেরাজ মোমিন নামে ওই মৃত যুবকের বাড়ি শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুরে। তাকে খুন করে জাতীয় সড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ঠিক কি কারণে তাকে খুন করা হলো সেই নিয়ে ধন্দে মৃতের পরিবার। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হতে গেলে কোনো যে অ্যাক্সিডেন্টে রোডে কোনো একটু রক্ত নাই, কিছু নাই, নিচে ঘাসের মধ্যে পড়ে আছে, এটা কি ভাবা যায় এটা অ্যাক্সিডেন্ট? তাহলে আপনারা মনে করছেন যে এটা মার্ডার করা হয়েছে? অবশ্যই মার্ডার করা হয়েছে। মার্ডার করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হলে তো এরকম হতো না। মুখের উপরে ই করা হয়েছে, মারা হয়েছে, মুখটা ভালোভাবে চেনা যাচ্ছে না। যিনি মার্ডার হয়েছে ওর নাম হচ্ছে মেরাজুল ইসলাম, ওর বাবার নাম মেসের আলী, ওর বাড়ি হচ্ছে জয়কৃষ্ণপুর হাই স্কুলের পাশেই। অন্যদিকে সাত সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় ডোমকলে। ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। পথ দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, সমস্ত দিকই খতিয়ে দেখে তদন্তে নেমেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। একই দিনে পৃথক দুটি জায়গায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দেখা যায় মুর্শিদাবাদে। দুটি মৃত্যুর পিছনে কারণ একই নয় তো? উঠছে সেই প্রশ্ন। এখন দেখার তদন্তের কোন কোন দিক উঠে আসে। মুর্শিদাবাদ থেকে শিবা সরকার ও ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।